الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله الرحيم بسم الله الرحمن الرحيم দয়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে 10 মায়ের সন্তানকে যে আল্লাহ পাক সুস্থ রেখে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের শুকরিয়া যারা আদায় করে সব সময় সুখে থাকুক এবং দুঃখে থাকুক, পেরেশানির মধ্যে থাকুক এবং ভালো অবস্থা থাকুক, সব সময় বিপদে মুসিবতে আল্লাহ পাকের শুকর যারা আদায় করে আল্লাহ পাক অনেক খুশি হন, অনেক খুশি হন। বিপদে পড়ার পরে যারা আল্লাহ পাকের শুকর আদায় করে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তো খুব বিপদের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, তারপর আমাকে স্মরণ করছে, আমার প্রশংসা করেছে, তোর কি বিপদ, কি সমস্যা? আল্লাহকে এই সমস্যা, যাও আমি সমাধান করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আবার একজন মানুষ নিয়ামত পেয়েছে, অসংখ্য নিয়ামত তিনি পেয়েছেন, গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব পেয়েছেন, তিনি আবার শুকর আদায় করতেছে। তো শুকর আদায় করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতা, আমার তো সব কিছু আছে, আবার শুকর আদায় কেন করে? আল্লাহ, আপনি বলেছেন যে শুকর আদায় করার জন্য হাজার কোটি টাকার মালিক থাকলেও যেন বান্দা শুকর আদায় করে, গরিব থাকলেও যেন শুকর আদায় করবে, টাকা পয়সা থাকলেও শুকর আদায় করবে, সর্ব হালাত আল্লাহ পাকের শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। এবং কোন মানুষ যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যায় তখন শুকর আদায় করবে, তাতে কি হবে? আল্লাহ পাকের শুকর আদায় করলে পরে আল্লাহ পাক খুশি হন। যদি থাকে নিয়ামত বেশি, আরো বেশি বাড়ায় দেন। সুবহানাল্লাহ। যদি নিয়ামত না থাকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেন। আল্লাহর কাছে কোনো কমতি আছে নাকি বলেন? কোনো কমতি নেই। এই জন্য সুখে থাকি দুঃখে থাকি সব সময় কার প্রশংসা করবো? আল্লাহ। সবাই বলেন, কার প্রশংসা করবো? প্রশংসা করলে কে খুশি হন? আল্লাহ পাক খুশি হন। আমরা যেন আল্লাহ পাকের পবিত্রতা প্রশংসা বেশি পরিমাণে করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে জিকির। আর এই জিকিরের কয়েকটা অর্থ, এর মধ্যে জিকিরের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জিকির অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করতে বলছেন? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। এই জিকির
যেমন কোরআন কারীমে এই জিকির শব্দ বলা হয়েছে কোরআন তেলাওয়াত করা, বলা সুবহানাল্লাহ। আবার এই জিকিরের আরেক শব্দ হচ্ছে নামাজ পড়া, বলা সুবহানাল্লাহ। আবার এই জিকিরের আরেক অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, সদা সর্বদা, বলা সুবহানাল্লাহ। ওই যেটা আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা সেটা হচ্ছে রাত দিন 24 ঘন্টা যেটা আমরা আল্লাহকে স্মরণ করে যে কাজগুলি করি, সবসময় কাকে স্মরণ করে করি? আল্লাহকে স্মরণ করে করি। আর আরেকটা জিকির হচ্ছে সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করা। কি পাঠ করা? তাসবিহ পাঠ করা। তাসবিহ পর্যন্ত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি তাসবিহ পাঠ করা। প্রথম যেটা বলেছিলাম যে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের একটা অর্থ দিয়েছে কোরআন তেলাওয়াত করা। এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম সম্পর্কে এখানে বলেছেন জিকির। এই যে জিকির বললাম, কোরআনকে জিকির বলা হয়েছে যেই মুহূর্তে, যেই সময়, যেইখানে, যে স্থানে বান্দারা জিকির করবে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করলে অর্থাৎ এটাকে জিকির বোঝানো হয়েছে। যখন বান্দার কোরআন নামক জিকির করা হবে তখন বান্দার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, হৃদয়ে কম্পিত হয়ে যাবে, হৃদয় ভূমিকম্প হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম কোরআন কারীমকে তেলাওয়াত করা জিকির বলা হয়েছে, বলা সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা ইব্রাহিম আল্লাহ পাক সেখানের মধ্যে বলেছেন কোরআনকে আমি জিকির করেছি, জিকির বলা হয়েছে। আর এই জিকির আমি নাযিল করেছি, জিকিরের হেফাজত আমি আল্লাহ আমার নিজামে, বলেন সুবহানাল্লাহ। জিকির মানে কোরআন। সবাই বলেন জিকির মানে কি? কোরআন। এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। এটা স্বাভাবিক একটা কথা বললাম কোরআন সম্পর্কে জিকির বলা হয়েছে। আরেকটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা জুমার মধ্যে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কথাটা জ্ঞানীদেরকে বলা হয়েছে, যারা জ্ঞানী এবং আগেই ডাক দিয়েছে হে ইমানদারগণ, তাদেরকে ডেকে আবার জ্ঞানীদেরকে কথাটা বলা হয়েছে। যখন জুমার আযান হবে অথবা নামাজের আযান হবে তখন আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়ে যাও। আল্লাহর জিকির আমরা বুঝতে পারছেন যে আল্লাহর জিকির এখানে কি বলা হয়েছে, নামাজকে বলা হয়েছে। সবাই বলেন এখানে এই জায়গার মধ্যে আল্লাহর জিকির বলতে কি বুঝাইছে? সবাই বলেন নামাজকে বুঝাইছে। এর আগে বললাম কাকে বুঝাইছে? কোরআনকে। সবাই বলেন না। এর আগে কাকে বললাম? কোরআনকে। এখন কাকে বুঝাইছে? নামাজকে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন, সূরা আহজাবে বলেছেন, বিভিন্ন সূরার মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। আল্লাহ আপনাকে কিভাবে স্মরণ করবো আমরা তো
তোমরা সকাল সন্ধ্যা সব সময় বেশি 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 আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করব? এইটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। স্মরণ করবা কোরআন কারীমের অন্যতম শ্রেষ্ঠ জিকির হচ্ছে, স্মরণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, শুধু জিকির না, এটা শুধু জিকির না। কোনো কাফের মুশরিক বেঈমান, খুব খেয়াল করেন, কোনো কাফের মুশরিক বেঈমান নাফরমান ঈমান বলতে কিছু জানে না, মূর্খ মানুষ, কিছু জ্ঞান তার ভিতর নাই, তারপর সে যদি ঈমানের সাথে ঈমান আনার নিয়তে যদি কাফের পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, যদি 80 বছরের কাটা কাফের হয়, ঈমান আনার নিয়তে কেউ যদি কালিমা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 80 বছরের গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। 80 বছরের কোনো কাফের যদি ঈমান আনার নিয়তে যদি একবার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে, তার 80 বছরের গুনাহ মাফ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রথম জিকির। তারপরে কোরআন কারীম আবার জিকির সম্পর্কে আসছে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দৈনিক কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আচ্ছা এর আগে একটু বলি নেই, 5 ওয়াক্ত নামাজের পর আমরা সুবহানাল্লাহ বলি কি বলি না? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ বলি কি বলি না? আমার নামাজের ভিতরে সুবহানাল্লাহ আছে না নাই? নামাজের পরও আছে, নামাজের ভিতরেও আছে, নামাজের ভিতরেও আছে, নামাজের পরও আছে, সুবহানাল্লাহ বলি কি বলি? বলেন সুবহানাল্লাহ। আবার কেউ যদি আশ্চর্যজনক কোনো ঘটনা দেখে অথবা শুনে, সঙ্গে সঙ্গে কি করতে হয়? সুবহানাল্লাহ। কি করতে হয়? সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ খুশি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাসবিহ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একবার কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বলে থাকে, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর এর অর্থ হলো সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র। করেন, কি বলছি? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আরে সাধারণ একজন মানুষ আমার প্রশংসা করেছে, আমার পবিত্রতা বর্ণনা করেছে, আরে সে আমার পবিত্রতা বর্ণনা করলো, আমি পবিত্রতার কথা বলে ঠিক না ঠিক? আপনি আব্দুর রহমান, আব্দুল করিম, আল্লাহর প্রশংসা করলো কি আর না করলে কি? আল্লাহ যেমন তেমনই আছে। বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা আমার প্রশংসা আদায় করেছে, আমার বরত্ব ঘোষণা করেছে, আর তিনি মুখে স্বীকার করেছে আমি নাকি পবিত্র। বান্দা আমাকে কি বলেছে? আমি পবিত্র। বান্দা যদি আমাকে পবিত্র বলে থাকে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমার বান্দা আমাকে পবিত্র ঘোষণা করেছে, আমি পবিত্র। এমনি তো পবিত্রতে ঘোষণা করলো, পবিত্র না করলো তো আমি পবিত্র। বলে সুবহানাল্লাহ। যেহেতু আমাকে পবিত্র ঘোষণা করেছে, আমি ওয়াদা দিলাম, আমার বান্দা যদি কোনো জীবনে গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমাকে পবিত্রতা ঘোষণা করেছে, যেহেতু আমাকে তিনি পবিত্রতা ঘোষণা করেছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে সাফ করে তাকে পবিত্র বানায় দিলাম। আমি আল্লাহ তাকে পবিত্র ঘোষণা করলাম, আমিও তাকে পবিত্র করে দিলাম। কিভাবে? তার গুনাহগুলি মাফ করে দিয়া তাকে আমি সাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবারে ওয়াজটাকে শুধু পুরুষের জন্য কথা বলেন, এই ওয়াজটাকে শুধু পুরুষের জন্য, তার জন্য নারী পুরুষ সবার জন্য ওয়াজ। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে কি তাসবিহ? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি তাসবিহ? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি তাসবিহ?
আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহ, আসমান তুমি বানাইছো, জমিন তুমি বানাইছো, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমার জানের মালিক, আমার প্রাণের মালিক, আমার হায়াত মওতের সব কিছুর মালিক তুমি আল্লাহ। সুখে রাখো তুমি আল্লাহ, দুঃখ দাও তুমি আল্লাহ, অসুস্থতা তুমি আল্লাহ, আবার সুস্থতা দাও তুমি আল্লাহ। এখন রৌদ্র দিয়েছো তুমি আল্লাহ, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি দিবা, এটাও তুমি আল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র শুধু কে? সবাই বলেন কে? আমার আল্লাহ যা চায় তিনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ ও দয়ার মালিক, আপনার প্রশংসা করতেছি। যখন বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক খুশি হয়ে যায়, অনেক অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর খুশি হওয়ার পরে বলে, বান্দা আমার প্রশংসা করেছে, যা যা আমি আমার বান্দার সকল নিয়ামত যা আছে তার থেকে আরো দ্বিগুণ পরিমাণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলবো আল্লাহ খুশি হয়, আলহামদুলিল্লাহ বললো আল্লাহ কি হন? খুশি হন। আরে নামাজের মধ্যেও তো আছে, আসরা নাই? নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়েছে আল্লাহর প্রশংসা দিয়া। কথা ঠিক না? ঠিক। নামাজের প্রথমেই তো আল্লাহর প্রশংসা করি আমরা। দেখেন দুনিয়ার মানুষ মানুষের জিকির করে, মানুষের জিকির বলছেন নি, মানুষের জিকির করে, নেতার জিকির করে। আপনি যদি নেতার জিকির করেন তাহলে একটু খেয়াল করবেন, আপনি যদি নেতার জিকির করেন আপনার পকেট বাড়ি হবে। তাকে বুঝতেছেন? মনে করেন কোনো এক নেতার আপনি জিকির বানিয়ে তাকে স্মরণ করলেন, অনুসরণ করলেন, তার প্রশংসা করলেন, তার গুণগান গাইলেন, তাকে এমন প্রশংসা করলেন, তাকে একবারে ফার্ম দিতে দিতে ফুলে ফেললেন আর কি। তো নেতাকে দেখছো আব্দুল করিমে মাসা লোকটা একটা অনেক ভালো একটা লোক, আমার অনেক প্রশংসা করে, যা তার 10,000 টাকা বেশি দিস। কথা বলে কি বলে না? বলেন না? আরে নেতার প্রশংসা করলে যদি নেতা খুশি হইয়া 10,000 টাকা বেশি দেয়, 20,000 টাকা বেশি দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, আপনাকে শরীর সুস্থ রেখেছেন, আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, আপনাকে হায়াত দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে সব রকমের সহযোগিতা তিনি করতেছেন। হাঁটার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন। যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে বান্দা কোনো উপায় থাকবে না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচাতে পারবে না। আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত তোমাকে দিয়েছেন, তুমি বান্দার মানুষের প্রশংসা করো। মানুষের প্রশংসা করলে যদি মানুষ তোমাকে কিছু হয়ে হাতিয়া দেয় সামান্য দুনিয়ার মধ্যে কয়েকদিনের জন্য, আর আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ তোমাকে এমন দাওয়া দিব, তো দুনিয়া তো দিব, আমি আল্লাহ আখিরাত দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি তোমাকে হায়াত বাড়িয়ে দিব, দুনিয়াতে আমি তোমাকে রিজিকের ফয়সালা করে দিব, দুনিয়াতে আমি তোমাকে ধন সম্পদ সব কিছু দিয়ে দিব, দুনিয়াতে আমি তোমাকে তুমি যা চাও তা দিব। আর তোমাকে এই জন্য আখিরাতের জন্য কিছু সম্পদ রেখে দিয়েছি তোমার জন্য। তুমি যে আমি আল্লাহর প্রশংসা করেছ, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এমন কিছু পুরস্কার করব তুমি যা কোনোদিন কল্পনা করতে পারো নাই। সুবহানাল্লাহ। এ বান্দা, জমিন আমার, আইন চলবে আমি আল্লাহ, এই জমিনে আমার প্রশংসা করবা, বান্দার প্রশংসা বাদ দিয়ে আমার প্রশংসা করবা, নেতা নেত্রী প্রশংসা বাদ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা। যদি আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ভালো রাখবো, আখিরাতে ভালো রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় বলেন কি পড়বেন? আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আর আগে কি বললাম? সুবহানাল্লাহ। আগে কি বলবেন? বলেন পরে কি বলবেন? সুবহানাল্লাহ পরে কি? তারপরে বলবেন আল্লাহু আকবার। বলেন কি বলবেন? সবাই বলেন কি বলবেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহকে বড় মানলেন। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেন, দেয় কি দেয় না? কথা বলা দেয় কি দেয় না? মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক অর্থাৎ এই কথাটা বোঝানো দুনিয়ার কাজকর্ম
সবাই বড়কে আল্লাহ। এই কথাই মুয়াজ্জিন সাহেব বুঝিয়েছে। আমরা বান্দা যারা আল্লাহকে বড়ত্ব বুঝালো, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড় বুঝালো। আল্লাহ বড় হওয়ার পরেও যারা মানুষ মাখলুক, আমরা যারা মানুষ রয়েছি, আশরাফুল মাখলুকাত ইনসান, আমরা জীবজন্তুর সবচেয়ে সেরা মানুষ। আমরা কথা বলেন, মাখলুকের থেকে সবচেয়ে সেরা কারা বলেন? আমরা মানুষ। আমরা মানুষ হয়ে আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে। দেওয়ার পরেও আজান মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহকে বড় বলেছেন, আল্লাহকে বড় বলেছেন। বড় বলার পরেও মসজিদে আমরা আসতে চাই না। কথা বলেন ঠিক না বেটে? মুয়াজ্জিন আজানে কি বলছেন? আল্লাহ সবচেয়ে বড়। অথচ আমি দুনিয়ার মধ্যে কাজ করতেছি, দোকান খুলে রাখছি, এটাই মনে করছি দোকানটাই আমার সবচেয়ে বড়। নাউযুবিল্লাহ। আমি জমির মধ্যে আছি, এটাই বুঝতে চাচ্ছি আমি জমিন আমার সবচেয়ে বড়। আমি ঘরের মধ্যে আছি, বুঝাতে চাচ্ছি আমার সন্তান আছে, এটাই আমার বড়। কথা বলেন ঠিক না ঠিক? বলে বুঝলাম, আমরা যে কথা জীবনও বলি না, মুখও বলি না। ভাইজান, মুখে বলেন আর না বলেন তাতে কোনো সমস্যা নাই, আপনার কাজে কর্মের প্রমাণিত হয়। আপনি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে বরাদ্দ ঘোষণা করেন। কথা বলেন ঠিক না বেঠি? যদি আল্লাহকে বড় মানতেন তাহলে আর দোকানপাটে বসে থাকতে পারতেন না। যদি আল্লাহকে বড় মানতেন তাহলে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম এগুলির মধ্যে বসে থাকতে পারতেন না। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। বলেন আল্লাহ সবচাইতে কি বড়? তো বড়র প্রমাণ কিভাবে দিবেন? বলেন বড়র প্রমাণ কিভাবে দিবেন? আল্লাহ পাকের যে হুকুম, যে বিধান, সেই বিধান আপনাকে আমাকে পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আল্লাহু আকবার। তাহলে প্রথম বললাম সুবহানাল্লাহ, তারপর বললাম আলহামদুলিল্লাহ, এখন বলতেছি কি আল্লাহু আকবার। আর একটু আগে তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা মুসলমানের মতো তারা চলাফেরা, সুদ খায় না, ঘুষ খায় না, মুসলমান মতো তারা চলাফেরা সব তার ঠিক আছে। আবার তার হাতে বইতে মুখে জবানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি তাসবিহগুলি তার জবানের মধ্যে। কোনো একদিন যদি আজরাইল তার সামনে চলে আসে, আজরাইল তার সামনে চলে আসে, আল্লাহর বান্দাকে দেখবে, আল্লাহর বান্দা মুখে মুখে জিকির আজকার করতেছে, আর জিকির করতে করতে তার জবান থেকে বাইরে হয়ে গেছে লা মানুষ গাড়ি তোড়ে কথাটা বলতাম না, এটা বলে সমস্যা হতে পারে। কিছু মানুষ গাড়ি তোড়ে জয় বাংলা, বলে নাউযুবিল্লাহ। কিছু মানুষ গাড়ি তোড়ে আরেকটা নাম বলে, ওই যে কি নাম, পিসাবেন বাবার নাম বলে ডাক দেয়, ইয়া খাওয়া যায়, এরকম অনেক নাম বলে গাড়ি তোড়ার সময় বলে নাউযুবিল্লাহ। কোথায় পেয়েছেন এগুলি? বলেন কোথায় পেয়েছেন? কেন গাড়ি তোলার সময় কি আর কোনো দোয়া দেওয়া আছে কিনা বলেন? আপনি যদি আল্লাহকে স্মরণ করেন অসুবিধা হবে? কখন কার কোথায় মৃত্যু হয় কেউ করতে পারে না। গত দুদিন আগে একটা ছেলে ইন্তেকাল করেছেন, সেই অনেক দূরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যুবক মানুষ, 21 থেকে 22 বছর বয়স। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, এখনো বাচ্চা হয় নাই, পৃথিবীতে আসে নাই 7 মাসের পর। আপনি চিন্তা করেন যে ছেলেটা মারা গেল, এই ছেলের সন্তানের কি অবস্থা, ভবিষ্যৎ কি হবে বলেন? আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাচ্ছি ভাইয়েরা আমার, যেখানে থাকি যে অবস্থা থাকি, আর গাড়ি তৈরি আর যেখানে যায় দোয়া আছে, কিছু কি আছে? দোয়া আছে। আর বিশেষ করে আল্লাহকে স্মরণ করা, দুনিয়ার কাউকে
আমানিল্লাহ। কি বলেন বলেন? সবাই পড়েন, আবার পড়েন, ফি আমানিল্লাহ। আল্লাহ রাস্তায় তোমাকে সফর্দ করে দিলাম। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই দোয়াগুলি বলবেন, আশেপাশে কথাবার্তা বলবেন না, এগুলি দোয়া। যখন যখন আপনি বাড়ির মধ্যে ফিরবেন, ব্যস্ত শেষ করে যখন বাড়ির মধ্যে আসবেন, তখন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। বাড়ির মধ্যে কে আনছেন? সুস্থ কে রেখেছিলেন? আবার বাড়ির মধ্যে আপনাকে কে সুস্থ অবস্থায় এনেছেন? এই জন্য শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে সুস্থ অবস্থা আমার বাড়ির মধ্যে নিয়ে আসছেন, এই জন্য আলহামদুলিল্লাহ করবেন ইনশাআল্লাহ। তারপরে গাড়ির মধ্যে যখন ওঠেন, বাসের মধ্যে ওঠেন অথবা অন্য গাড়ির মধ্যে, মাইক্রোবাস অথবা জিপ গাড়ি অথবা অন্যান্য গাড়ির মধ্যে দুঃখজনক মানুষে গান লাগায় রাখে, বাসের মধ্যে সিনেমা চালায়, আর ছোট ছোট গাড়ির মধ্যে গান বাজায় রাখে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন, আবার এমন আল্লাহর বান্দা বান্দি আছে, আমি দেখেছি মাঝে মধ্যে দেখা যায় যে আল্লাহর বান্দা বান্দি গাড়ির মধ্যে চলাফেরা করে, মোবাইলের মধ্যে কোরআন সফটওয়্যার আছে, কোরআন শরীফ আছে, হাফিজি কোরআন শরীফ আছে, অথবা যে কোনো কোরআন শরীফ আছে, অর্থওয়ালা কোরআন শরীফ আছে। মাঝে মধ্যে গাড়ির মধ্যে কিছু সংখ্যক মানুষগুলি দেখা যায় গাড়ির মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। কোরআন পড়তে পড়তে গাড়িতে চড়তেছে, বলে সুবহানাল্লাহ। আর কপাল পোড়া, নিমক হারাম, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহর জমিনে থেকে আল্লাহ দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহ পাকের দেওয়া সুস্থতার নিয়ামত পাওয়ার পরও সে গাড়ি ঘোড়া চলাফেরা করে গান লাগায় আসা। এই যে রাস্তা দিয়ে গান লাগায়, কি লাগায় না? আবার গান তো গান না, ডিজে গান লাগায়। বলেন না আউযুবিল্লাহ। কি গান লাগায়? ডিজে গান লাগায়। আরে আপনি মনে করেন এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সে যদি মারা যায়, ইমান যদি না থাকে, তাহলে আপনার ছেলে হোক আর আমার ছেলে হোক, ইমান না থাকলে তার জন্য 100 জন হুজুর দিয়ে দোয়া করলে কোনো লাভ হবে? বলেন। আপনারা কি মনে করেন? তার এক নম্বর ইমান নাই। বলেন এক নম্বরে কি নাই? ইমান নাই। সে গান বাজাতে বাজাতে যাইতেছে, জীবনে নামাজও পড়ে নাই, কিচ্ছু নাই তার জীবনে। সে যদি মারা যায় এই অবস্থায়, সে তো নাফরমান। তো 100 জন হুজুর দিয়ে যদি দোয়া করেন, আপনি কি মনে করছেন সে জান্নাতে চলে যাবে? এই জন্য আমি অনুরোধ করে বলি, যুবক ভাইয়েরা, এখানে যারা সামনে রয়েছে যুবকরা আমার, যারা গাড়ি ঘোড়ার মধ্যে চলাফেরা করো, এবং মা মহিলা সকলকে আমি অনুরোধ করে বলছি যে যেখানে যে অবস্থা চলাফেরা করেন খুব সাবধান। তখন খেয়াল করবেন, এটাই আমার শেষ যাতায়াত হতে পারে, এটা আমার শেষ চলাফেরা হতে পারে, এটা আমার শেষ আসা যাওয়া হতে পারে। আমার মতো কত মানুষ ইন্তেকাল করে, আমার মতো কত মানুষ আর জীবন নিয়ে ফিরে আসতে পারে না, আমার মতো কত মানুষ সকালবেলা বাইরে হয়ে যায়, বাড়ির মধ্যে আর আসার কোনো সম্ভাবনা থাকে না। আমি যদি অবস্থায় মারা যায়, তাহলে ছেলে আছে, মেয়ে আছে, সন্তানের থাকে। এই অবস্থায় মারা গেলে কি হবে? সন্তানকে কে তাকাবে? সন্তানকে চাই কে দেখবে? কে টাকা পয়সা দিবে? এরকম চিন্তা আছে না? বলেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি ঈমান নিয়ে মরতে পারেন, আমলে সালেহ যদি করতে পারেন, আর সব সময় আল্লাহ পাকের বরাদ্দ জিকির আজকার যদি করতে পারেন, হাঁটতেছেন, কাজ করতেছেন, কোথাও যাইতেছেন, জবানের মধ্যে পড়বেন সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি সব সময় পড়ার দরকার আছে না? আবার 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে তাসবিহ, নামাজের সালাম ফিরানোর পরে কি আছে? তাসবিহ আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই তাসবিহগুলি পড়বেন, পড়লে কি হবে? ফাতাহাল জান্নাহ। এই তাসবিহগুলি পড়বেন, আর এই দিনে এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। নামাজের পরেও তাসবিহ, আবার যদি সুযোগ থাকে কোনো নিরালা জায়গায়, কোরআন কারীমের বিভিন্ন জায়গা আছে যে আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর তাসবিহ শুধু তোমরা পড়বে না, আল্লাহর তাসবিহ ফেরেশতারাও পড়ে। বলে সুবহানাল্লাহ। এই যে গাছপালা, তরুলতা, এরাও আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিল্লা তাসবিহাহু, এরাও আল্লাহর তাসবিহ করে। গাছপালা, তরুলতা কি করে?
আল্লাহ পাকের তাসবিহ করব তো ইনশাআল্লাহ। আর বিপদে মুসিবতে সব সময় কাকে স্মরণ করব? আপনার হায়াতের মালিককে, আপনার মওতের মালিককে, আপনার সন্তান সন্ততি দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, আপনার মওত যিনি দিবেন তিনি কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে জীবিত করবেন, সেটাও তিনি কে? আল্লাহ। এই জন্য আমার সব কিছুর মালিক আল্লাহ। অস্থায়ী জিন্দিগির মধ্যে আমি আছি, এই কথা যেন আমাকে না ভুলাইয়া দেয় যে দুনিয়া তোমার চিরস্থায়ী না, না দুনিয়া তোমার চিরস্থায়ী না, দুনিয়া তোমার অস্থায়ী। এই অস্থায়ী জিন্দিগির মধ্যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ যা কিছু করো না কেন, তোমাকে এগুলি ফেলে রেখে তোমাকে যাওয়া লাগবে অন্য দুনিয়ার মধ্যে। সব রেখে তোমাকে যাওয়া লাগবে অন্য দুনিয়ার মধ্যে, যেখানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যদি বিপদে পড়ে যাও, কেউ বাঁচাতে পারবে না। এই দুনিয়ায় কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, আমরা বাঁচানোর জন্য পাগল হয়ে যাই, যাই কি যাই না? পাগল হয়ে যাই। আমি তাকে চিনি না, তারপর তাকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাই। আর কবরের জিন্দেগি, আহারে যদি আটকা পড়ে যায়, আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, শুধুমাত্র আমার আমল ছাড়া। বলেন শুধুমাত্র কি ছাড়া? আমল ছাড়া। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আমি আশা করব আজকের পর থেকে, এখন থেকে আমরা যেখানে থাকি, যে অবস্থা থাকি না কেন, যদি গড়াও থাকি, মসজিদেও থাকি, সবসময় কি করবো? এই আল্লাহর বরাদ্দগুলি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আপনি মসজিদে আসছেন, মনে করেন মাগরিবের সময় আর 2 মিনিট বাকি আছে, আপনি একটু বসেন, বসার পরে আল্লাহর তাসবিহগুলি পড়েন। এশারের সময় আসছেন, আবেজাবের কথা না বলে, দুনিয়াবি কথা না বলে, জোহরের সময় আসছেন, আসরের সময় আসছেন, হাঁটাহাঁটি না করে, দুনিয়াবি কথা না বলে জামাতের জন্য অপেক্ষা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহগুলি পড়েন। জামাতে নামাজ পড়লে পড়ে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের অপেক্ষা করছেন, আর কি করছেন? তাসবিহগুলি পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। আর বিভিন্ন দরবারে গেলে পরে পীর সাহেবগঞ্জ যে তাসবিহগুলি আপনাদেরকে পাঠ করায়, দেখি যায় না? দেয়। দেখছেন আপনারা, এই যে পীর সাহেবগঞ্জ, আপনি যে কোনো হক্কানিয়াত দরবারে যান, আপনাকে বলবে যে 6 তাসবিহ পড়ো, এরকম দরুদ শরীফ পড়ো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, এরকম বলে কি বলে না? আমরা এগুলো ইনশাআল্লাহ পালন করবো ইনশাআল্লাহ, আমল করবো। আমলের জিন্দেগি যেন আমার জীবন হয়, আমার জীবন যেন এমন হয় যে কবি বলেছিলেন, এমন জীবন বড় হয়ে গঠন, মৌতে হাসবে তুমি কাঁদবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মৌতে কাঁদবে তুমি হাসবে ভুবন। এমন জীবন কখনোই করিও না, যে জীবনে কোনো মূল্য থাকবে না। একটা ছেলে মারা গেছে, সবাই বলবে ছেলেটা খারাপ ছিল, এলাকাকে মানুষের কষ্ট দিয়েছে, এই মুরব্বীটা খারাপ ছিল, ওকে খারাপ ছিল। এই কথা যেন না বলে, যেন বলে যে মানুষের প্রশংসা করবে, লোকটা অত্যন্ত ভালো লোক ছিল, বিনয় ছিল, ভালো মানুষ ছিল, সমাজের মধ্যে ভালো মানুষ ছিল। এই যুবক ছেলেটা অত্যন্ত ভালো যুবক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুরব্বী দেখলে সালাম দিত, এবং মুরব্বীরাও দেখি যুবক ছেলেদেরকে দেখলে সালাম দেয়, ভদ্রতা বজায় রাখে, কথাবার্তা আদবের সাথে কথা বলে। মুরব্বী যেমন, যুবকরাও তেমন। মাশাআল্লাহ, এলাকাটা অত্যন্ত ভালো একটা সমাজ, অত্যন্ত ভালো একটা সমাজ, যে সমাজের মধ্যে কাটাকাটি নাই, মারামারি নাই, লাফালাফি নাই, হালাহালি নাই, তারপরে একজন আরেকজনের